হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার নতুন ফার্মে কি কি মাছ রয়েছে এবং কি কি আছে তা নিয়ে আপডেট দিব আজকের ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গোল্ডফিশ আছে। আমার কিছু গোল্ডফিশ এখান থেকে ভালো লাগে, এই জন্য আমি এগুলো বিক্রি করি না, এগুলো আমার জন্যই রেখে দিলাম। তো এখানে অল্প কিছু পরিমাণ আছে, আর সব বাকি যা ছিল সব বিক্রি করছি। কিন্তু এগুলো আমার খুব পছন্দের গোল্ডফিশ। দেখেন, খুব অ্যাক্টিভ মাছগুলো, খুবই অ্যাক্টিভ। যেমন নেট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা কিন্তু আমি নিজেই বানাইছি। নেটগুলা এইগুলা আপনারা যদি কিনতে চান তাহলে অযথা টাকা নষ্ট হবে। যে বুঝছেন? এগুলো খুব আমার কিছু পছন্দের গোল্ডফিশ আছে, ওগুলা সিলেক্ট করে আমি রেখে দিছি। হ্যাঁ, এরপরে পরের ট্যাঙ্কে আসি। এই পরের ট্যাঙ্কে হচ্ছে আপনার কিছু এলগি শাখার। এগুলো অনেক বড় সাইজের। এই যে আমি একবার দেখানোর চেষ্টা করি। এই যে এগুলো ভালো কাজ করে কিন্তু এলগি শাখার, বেশি ডিস্টার্ব না করি এগুলোকে। এই এরপরে ট্যাঙ্কে হচ্ছে আপনার ফাইটার আছে, অনেক ফাইটার ছিল একদম। এখন খুবই অল্প মানের আছে, অল্প মানের। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফাইটারগুলো। আচ্ছা, আমি তুলে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, যেটা একটা তুলে দেখাবো, শুধু একটা বা দুইটা, বেশি তুলবো না। ওটাই ইয়ে করেন, এগুলো ধরা যাইতেছে না, হাতে আটকে গেছে। এই যে এই হচ্ছে আপনি ট্যাঙ্কটাতে এগুলো হচ্ছে অসুস্থ ছিল, তো ট্রিটমেন্ট করে আমি সুস্থ করে ফেলছি। এখন উল্টা এই মাছগুলো বাচ্চা দিতেছে, যেগুলা মরার অবস্থা চলে গেছে এগুলো এখন বাচ্চা দিতেছে এই ট্যাঙ্কের ভিতরে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্লাটি, অল্প কিছু প্লাটি আছে এখানে। প্লাটি আমি 4-5 ভাগে ভাগ করে রাখছি আমার এখানে। আর এগুলো হচ্ছে ব্লু শ্রিম্প, আমি হচ্ছে জয়বাদ থেকে আনছি। খুব ভালো, মানে মাছগুলার কালার কোয়ালিটি খুবই ভালো, অ্যাক্টিভ মাছ। চিংড়ি যে এত অ্যাক্টিভ হতে পারে আমি আজকে দেখলাম। মানে ওনার কথায় আর কাজে 100% মিল পাবেন। যে আমি একটা দেখানোর চেষ্টা করি, ধরাই যায় না এগুলো, কিন্তু এই যে সেকেন্ডের মাথায় চলে যাচ্ছে। একটি ফাঁক ফোকর ফাইল ওখান থেকে বের হয়ে যায়। এগুলো হচ্ছে ব্ল্যাক, আমি ওনার থেকে প্রায় 7 কালারের শ্রিম্প আনছি। ব্ল্যাক, ব্লু, চেরি, চকলেট, তারপরে রেডের ভিতরে 2টা কালার কোয়ালিটি আনছি। এখানে দেখতে পাচ্ছেন, মানে এই ট্যাঙ্কটা থেকে মাছ বিক্রি করতে করতে আর 3 পিস মাছ আছে। এগুলো হচ্ছে বেলুন মলি আর কি, মলির ভিতরে বেলুন মলি, রেডিয়াম বেলুন মলি। আর নাই এখানে, আর নিচে জাভা মাছ পড়ে আছে, এখানে জাভা মাছ ছিল, বিক্রি করে দিয়েছিলাম। এরপরে ট্যাঙ্কে গাপ্পির বাচ্চা আছে, কিছু ফ্যান্সি গাপ্পির বাচ্চা না, এগুলো এগুলো হচ্ছে মিক্স। এই জারটা আমি নিজে তৈরি করছি, ওই জারটা থেকে এটা বাচ্চা দিছে, এখন কালেক্ট করতেছে আস্তে আস্তে। আর হচ্ছে এই যে এখানে জামা মশাটা আছে, এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই অনেক পরিমাণ বাচ্চা আছে। এবার হচ্ছে কিছু শিম আছে, একটা বা দুইটা। এই যে এই যে পাইছি। মনে করেন আমি এগুলারে খাবারও দিই না। এই যে আমি এগুলারে খাবারও দিই না। এটা হচ্ছে অরেঞ্জ। আর এগুলা ব্যথা পাইলে বা হচ্ছে আপনি ভয় পাওয়ালে কালারটা চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এইসব এখানে অনেক পরিমাণ আছে এই ভিতরে, জামা মাছের ভিতরে, তো ওদেরকে আর ডিস্টার্ব না করি। আর হচ্ছে এখানে 2 পেয়ার আছে ফাইটার, এগুলো আমার জন্য রেখে দিছি। এগুলো ব্রিডিং করার চিন্তা ভাবনা আছে, আর সবই বিক্রি করে দিছি, জোর করে নিয়ে যাওয়া মানুষ। আর এদিকে কিছু মিকি হাম্বেল প্লাটি আছে। আর এখানে কিছু আছে হাম্বেল প্লাটি আর ব্ল্যাক মলি। এছাড়া আছে ওই ফেন্সি কাপিগুলারের বাচ্চা, ওই যে। আর এই প্ল্যান্টগুলো আমি আনছি কিন্তু রোপণ করিনি। এখানেও শ্রিম্প আছে, এখানে হচ্ছে আমি ওই অনেক আগে জাভা মাছ ফালাইছিলাম, এরপর একটা বা দুইটা শ্রিম্প ফালাইছিলাম, ওখান থেকে হয়েছে। আর এই যে এখানে আপনার মিত্রা আছে, ডেন্সা আছে, তারপরে জাভা মাছ তো দেখতেই পাচ্ছেন, পুরা নিচে অনেক শ্রিম্প আছে। এই যে এগুলা। আর হচ্ছে এগুলো অসুস্থ ছিল, এগুলো ট্রিটমেন্ট করে সুস্থ করে ফেলছে, এখন আর না। এগুলো হচ্ছে হামিল প্লাটি। আর এ হচ্ছে সেই গাপ্পিগুলো দেখেন, এই যে এই হচ্ছে সেই গাপ্পিগুলা, যেগুলোতে হচ্ছে আপনার এই এতক্ষণ থেকে বাচ্চা দেখাচ্ছি।
এই যে একটা সাইজ দেখেন, আমি আপনাকে একটা সাইজ দেখাচ্ছি। ওয়েট, আমি নেটটা নিয়ে আসতেছি। নেটটা কোথায়? এই যে নেটটা পাইছে, নেটটা হলো সাথে ছিল কিন্তু আমি দূরে খুঁজতে গেছি। এই যে একটা মাছের সাইজ দেখাবো, শুধু একটা। এই যে দেখেন, একটা মাছের সাইজ এরকম 4-5টা আছে এখানে। এই যে এগুলো, এই জারটা আমি নিজে তৈরি করছি। এই জারটা ছোট থেকে বড় করছি, এরপর থেকে এটা থেকে বাচ্চা নিয়ে অনেকবার বিক্রি করছি। এই যে নিচে একটা কিলো, এখন আরেকটা আসছে। এই যে এই দেখেন, এগুলো এখানে 4-5টা আছে। তো এগুলা থেকে আমি হচ্ছে ওই বাচ্চাগুলো, এই যে এগুলার কিন্তু প্রত্যেকটা ডাম্বো আছে, এটাকে দেখতে পাচ্ছেন। ফিমেলগুলোর কোয়ালিটিও দেখেন, মেলগুলোর কোয়ালিটিও দেখেন। এই যে এখানে অনেকগুলো আছে। এই যে আর কিছু হাম্বেল প্লাটি আছে ব্রুড সাইজে। এছাড়া হচ্ছে আপনার রেডিয়াম বেলুন মালিক হোম ব্রিড কিছু বাচ্চা আছে ওখানে। আর কিছু নেই, সময়ের কারণে কিছু কাজ করতে পারি না, অনেক কাজ জমে আছে আমার এখানে। এরপরের ট্যাঙ্কি হচ্ছে আপনার, এই যে এগুলো মাছগুলো দেখা দিই, এগুলো কিন্তু খুবই, এগুলো মরা মরা অবস্থা চলে গেছিলো। এরপরে হচ্ছে আপনার, এই যে এখন লাফালাফি করতেছে। এই যে এই মানে সুস্থ, ফুললি সুস্থ। আর এই যে এটাতে হাত দিব না, এটাতে উপর থেকেই শুধু দেখাবো। এখানে অনেক প্লান্ট আছে, আমি কিছু প্লান্ট কিনলাম, তো ওগুলাই ভিতরে রোপণ করছি অল্প কিছু, তার মিকড়ে টিকড়েগুলো উপরে রয়ে গেছে। এই যে এখানে প্লাটি আর রেডিয়াম মুনটেল নাই, রেডিয়াম বেলুনটা আছে আর কি। প্লাটি আর রেডিয়াম বেলুন বাচ্চাও দিছে কিছু, পাইছি আমি কালকে, আজকে দেয় নাই, দিবে সামনে হয়তো বা। আমি পরশু দিন শিফট করছিলাম। এই যে এই নিচে প্লান্ট, অনেক ধরনের প্লান্ট আছে কিন্তু। এই হচ্ছে গেল আরেকটা ট্যাঙ্কের আপডেট। এই মূল কথা হচ্ছে, আমি এই যে আমার এখানে ছোট ছোট ট্যাঙ্ক করতে হবে। তো এখন বর্তমান যে পরিস্থিতি, টাকা পয়সার সংকট, এই জন্য করতেছি না আপাতত। আর কীভাবে চালাচ্ছি, কক্সিট দিয়ে খুলতে একটু ঝামেলা হয়। আমি চাচ্ছি ডিরেক্ট সিমেন্টের ট্যাঙ্ক করতে, তো এই জন্য আপাততভাবে রাখছি। আর এই যে আমি তো বললাম আমার কাছে অনেক পরিমাণ জাভা মাছ আছে, অনেক পরিমাণ। তো জাভা মাছগুলা যদি কারো কালেক্ট করতে চান একদম ভালো কোয়ালিটির, আমি দিতে পারবো, সমস্যা নেই। এগুলো একটু নষ্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার আগের ট্যাঙ্ক। তো আমার আগে অনেক ট্যাঙ্ক আছে এখনও, ক্যারট আছে, কক্সিট আছে, আমি ওগুলো রাখি দিছি, যদি সময় লাগে ওই সময় ব্যবহার করি আর কি। একটা শিম্প দেখেন, একটা আপডেট শেয়ার করি। শিম্পটা কিন্তু কোনোদিন ব্যথা দিবেন না। এই যে কালকে রাত্রে, না হ্যাঁ কালকে রাত্রে আমি ওর একটু ব্যথা পাইছিল, এই যে আজকে মারা গেছে। এটা হচ্ছে চেরি শিম্প। এটা ফালাই দিই, নাহলে ফাঙ্গাস ধরে যাবে। আচ্ছা, এখানে প্রচুর পরিমাণ চেরি শিম্প আছে, আমি একটা নেওয়ার চেষ্টা করতেছি। ভিতরটা গিয়েছে, এই যে মানে ওরা এমন এমন জায়গায় ঢুকে, মানে একদম দেখে জানে যে ও, দেখছেন চলে গেছে। আচ্ছা ওটাকে বাদ দিই, এই যে অনেক রকম আছে এখানে, অনেকগুলোই আছে। আমি সিলেক্ট্রিক বিট করে তো এখানে একটা ট্যাঙ্কি, এই যে এটা হচ্ছে মেল করি একটা। এই দেখেন, মানে জয় ভাইয়ের মাছগুলা খুবই অ্যাক্টিভ, অনেক থেকে অনেক দিন আগে আনছে। আমি এগুলাকে ঠিক করে খাবারও দিতাম না, দোকানে যাই আসি ব্যস্ততার কারণে। এই যে এগুলো হচ্ছে চেরি শিম। এখানে অনেক কোয়ালিটি আছে, অনেক বড় বড় আছে। এটা একটু ছোট, এটা মেল, ফিমেলগুলো আরও বড় হয়। এই যে জাভা মাছের ভিতরে উল্টালে দেখা যাবে, ওই যে দেখতেছেন, এই যে এখানে অনেকগুলো আছে ওই নিচে। পানিটা ক্লিন করতে হবে, সময় করতে পারতেছি না, অনেক দিন পর ভিডিও দিতেছি। এরপরে ট্যাঙ্ক হচ্ছে আপনার রেড শিম্প আছে। রেড রেড তো আর দেখানো এত কিছু নাই, অনেকগুলো আছে। এই যে রেড শিম্প সবগুলা, এখানে প্রায় 50-60 পিসের মতো আছে। এই আর এখানে অরেঞ্জ শিম্প আছে, অরেঞ্জ, এখানে অরেঞ্জ আছে। আমি একটা শিম্প অনেকগুলো ভাগে ভাগ করে রাখছি। রেজাল্ট কিছু এক্সপেরিমেন্ট করতেছি, দেখি রেজাল্ট কেমন হয়। যদি ভালো আসে বা সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। এরপরে এই যে ছোট যে ট্যাঙ্কটা দেখছেন, এখানে শিম্পগুলো অনেক দিন ছিল। এই যে এই একটা শিম্প আছে, আমি একবার দেখানো, এই যে ধরছে, এই দেখেন ব্ল্যাক, অনেকগুলো আছে, যে নিচে অনেকগুলো আছে। এই যে আর এটার ভিতরে হচ্ছে আপনার যে রেড কালারের শিম্প, অরিজিনাল যেটা রেড শিম্প, ওটা আছে এখানে অনেকগুলো। এরপরে হচ্ছে এখানে একটা অ্যাপেল স্নেক আছে, আর একটা পোলার প্যারট আছে। এটা আমি বাচ্চা থেকে আমি বড় করছি, এটা পেয়ার নেওয়ার আগে এটার মেয়েকে মেরে ফেলছে। এই যে
আরও 10 পেয়ার আছে আমার কাছে, ওগুলো আমি ব্রিডিং করি, কিন্তু এটা হচ্ছে এটা বাসায় রেখে দিয়েছি, ওটা বড় খামারে, আর ওগুলো সব বড় খামার, ওগুলো থেকে ব্রিড করে। আর এখানে এই যে এখানে কিছু টেট্রা আছে, অল্প কিছু 5-6 পিসের মতো। টেট্রাগুলার মাঝখান থেকে অসুখ হয়েছিল, তো অনেক টেট্রা মারা গেছে অনেকগুলা। আর এখানে একটা এই যে মৌলি আছে, এই যে আমি এটা থেকে একটা জাত তৈরি করতে চাইতেছি, তাদেরকে দেখাই ধরে। এই যে মৌলিটা কিন্তু খুবই সুন্দর, আমার থেকে ভালো লাগে। বেলুন উনতেলটা আসলে আরও ভালো হতো। এই যে এটা হচ্ছে মেল, মেলটা খুবই ভালো লাগে আমার থেকে। মেলটা যে কালারের কোয়ালিটিটা একটা দেখেন জাস্ট, দেখছেন? সাইড ভিউতে অনেক সুন্দর লাগে। এই, আর এখানে কিছু স্পাইডারম্যান গাছ আছে, ইয়ে আছে। ও, এই ট্যাঙ্কটার কথা বলি। এই ট্যাঙ্কটা হচ্ছে আপনার উম, এই ট্যাঙ্কটা, এই যে গাছ উঠতেছে, ওয়াও! এই যে আমি কোনোদিন ভাবিও না গাছ উঠবে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরে গাছ উঠতেছে। এই যে এটা কিন্তু আপনার শুধু পাথরের উপরে করা, পাথর যে গুঁড়া বালি আছে না, হোয়াইট সেন্ট, ওগুলোর ভিতরে করা। আমি এতদিন খেয়ালও করিনি। এই যে আমি ভিতরে একটা ডেকোরেশনের চিন্তা ভাবনা করছি, যে এটা হচ্ছে পুরো ক্রিস্টাল একটা গ্লাস। এই যে আমি একবারে দিছি, আর পানি সাথে সাথে একবার দিছি, এরপরে ব্লক করছি, যার খুলি নাই। এই যে আজকে দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিতরে ঘোল হয়ে গেছে, অনেক সুন্দর করে উঠছে, খুবই সুন্দর কিন্তু, খুব দেখে মজা পেলাম। এই যে আমার অনেক বেডটা রেডি হয়েছে, এই যে সামনে অনেকগুলো হয়েছে। আমার অনেক বোতল লাগবে, আমি এখন কাচের বোতল খুঁজতেছি, আমাদের এদিকে পাইছি, এখন সময়ের কারণে আনতে পারতেছি না আর কি। সেট আপ করতে পারতেছি না সময়ের কারণে। আমার কাছে কিন্তু অ্যাকোরিয়ামের যাবতীয় সব ধরনের অ্যাক্সেসরিজ আছে। এই যে এখানে এগুলো, এই মাছগুলো মাঝখান দিয়ে আমার হচ্ছে ফাঙ্গাস হয়েছিল, ফিন রট হয়েছিল মাছের। তো মাছগুলা, কয়েকটা মাছ মারা গেছে, বেশি না, 5-6টা করে মারা গেছে, আর সবগুলা ঠিক করে ফেলছি। এই যেগুলো দেখানোর চেষ্টা করি, আমার কাছে বড় নেট তো আছে। এই যে এই যে দেখেন, এগুলো কিন্তু অনেক লাফালাফি করে। এই যে এগুলোর কালার নাই, মনে করেন অর্ধেক আছে অর্ধেক নাই, অর্ধেক আছে অর্ধেক নাই, এরকম আর কি। এই জন্য এগুলোরে আলাদা করে রাখছি, অল্প কিছু আছে এই। এছাড়া আর কি আমার এখন আপডেট এগুলাই। আপাতত হচ্ছে এই মাছগুলো নিয়ে তৈরি করতেছি, আর বড় ফার্মে যাওয়ার কাল বা পরশু ইচ্ছা আছে। এই যে আমি এখানে সুন্দর করে সেট আপ করবো গাপ্পি, আমি এখানে শুধু গাপ্পিটা করবো আর শ্রিঙ্কগুলো করবো, আর বড় একটা হাউস করবো গোল্ডফিশ টোলফিশ রাখার জন্য। এই যে আপনারা আবার গোল্ডফিশের কোয়ালিটি দেখেন, আর এই যে আমি খাওয়া দিতেছি ওটা দেখেন। এই যে দেখেন কীভাবে খায়, একদম মনে করেন খুবই ভালো ভালো লাগে, এটা দেখতে একটা প্রশান্তি আর কি। এই যে প্রত্যেকটা মাছে দৌড়ে আসবে, এদিকে আমি খুবই ভালো লাগে যে আমার মাছগুলো খুবই অ্যাক্টিভ। আপাতত খাবার না বানাতে পারি, এখন কোয়ালিটি গোল্ড খাওয়াচ্ছি। খাবার সময়টা পাইতেছি না, রমজান মাস চলতেছে তো, রমজানের পরে যাই ফুললি ফার্মের কাজ ধরবো। এই যে এখানে কিন্তু অনেক শিম্প আছে, এই যে দেখতে পাবেন কিনা বলতে পারি না। এই যে জাভা মাছের ভিতরে অনেকগুলো শিম্প আছে, এই যে শিম্পের পেটে ডিমও আছে। এই যে আমি দেখানোর চেষ্টা করি, খাবারগুলো রাখেনি। এই যে এই যে মাঝখানে একটা শিম্প দেখতেছেন, এই যে এই হলুদ হলুদ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা? এই যে হলুদ, এই শিম্পটা, এটা ভিতরে পেটে ডিম আছে। এখানে অনেক শিম্পি ছোটো জায়গায় ব্রিডিং করছে কিন্তু। এই এই হলো মূল কথা। ফাইটার কিন্তু অনেক ছিল, ফাইটার আমি 50 পিসের মতো ছিল, এখন এখানে অল্প কিছু আছে। আর আমি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি আটিমিয়াটা খাওয়াতেছি, ডিকাপেটটা। এই যে এটা আটিমিয়া, এটা কিন্তু বড় বাচ্চা সবাই খায়, অল্প অল্প দিতে হবে। আমার কাছে কিন্তু কাটিমিয়াও অ্যাভেলেবেল আছে, যাদের প্রয়োজন নিতে পারেন। এই যে এটা বড়গুলো বাচ্চা সবাই খায়, দিলে কীভাবে খাবে, এই খাওয়াটা দেখতে একটা প্রশান্তি। এই যে কি সুন্দর করে খায় প্রত্যেকটা মাছ। আর আমি আশাবাদী হচ্ছে সামনের 1 সপ্তাহ পর থেকে প্রত্যেকটা মাছ থেকে বাচ্চা পাবো। ম্যাক্সিমাম মাছে হাফ লোডেড হয়ে গেছে আর কি। এই যে এই মলিটা দেখেন, এবার রোদ উঠলে আমার এখানে কিন্তু আরও সুন্দর দেখা যায়। এই যে মলিটা, এইটা আলাদা করে পেয়ার করে রাখছিলাম, এটাও আসবে খাইতে। আর এই ফাইটারগুলোর জন্য দাঁত রেডি করে রাখছি, এই মাছ আনবো। মাঝখান দিয়ে আমার অল্প কিছু মাছ মারা গেছে আমার হচ্ছে গাফলতির কারণে, এই জন্য আর কি অবস্থা, আমার সময় দিতে পারি না, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখাবো। এই যে এটা একটা ভিডিও, নেক্সট একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে কী হলো।